ঠিক আছে, তাহলে আমাদের ক্লাসে যেটা আলোচনা বিষয় ছিল সেটা হচ্ছে যে কি ছিল বলো? রোল কল হয়ে গেছে ভাই? না, হয় নাই। আমি প্রায় তো প্রায় আধ ঘন্টা 45 মিনিট পরে ক্লাসে জয়েন করলাম, এরপরেও আপনার ইলেকট্রিক আসে নাই। আজকে মনে হয় পুরো ক্লাসে থাকতেও পারবো না, ব্যাকআপ ব্যাটারি কতটুকু দেবে এখন। মিজান ভাই, আপনাদের ওখানে ইলেকট্রিসিটি নাই? জি না। আমার এখানে তো সকাল থেকে নাই। এখন খুব টেনশনের মধ্যে আছি, ল্যাপটপ অফ হয়ে গেছে, ফোন থেকে চালাচ্ছি, কিছুক্ষণ চলবে। ঠিক আছে, তো ইনফোগ্রাফিক ছিল আমাদের, ইনফোগ্রাফিক সাবমিশন। বিষয়টা কি গতকালকে কিছু ক্লাস হয়েছে। সো কে কে ইনফোগ্রাফিকের জন্য কি ট্রাই করছিলেন সাবমিশন করার জন্য সাইটগুলা? ইনফোগ্রাফিক সাবমিশন দেখছিলেন? এমনি গুগল সার্চ করে দেখেছিলাম, কিন্তু করি না। আর সব দেখা হয়নি ভাই। আমি গিগ নিয়ে অনেক ব্যস্ত আছি, কিন্তু গিগ নিয়ে পুরোপুরি মানে সাকসেস হচ্ছি না। কেন, কোথায় সমস্যা হচ্ছে আপনার? আমি তো আপনাকে দিলাম কালকে। দেখেন, বিষয়গুলো এমন যে হচ্ছে না, আমার দ্বারা হবে না, এই কথাগুলো না বলা যাবে না। এই কথাগুলো আরেকজনকে যেমন ডিমোটিভেট করতে পারে বা আরেকজনকে এ বিষয়ে করতে পারে। সো হচ্ছে না, নিজের মধ্যে একটা জেদ থাকতে হবে, যা কেন হচ্ছে না, সবাই পারতেছে, আমি কেন পারতেছি না। তাহলে আমাকে আরো হেল্প করুক সবাই, সবার কাছ থেকে হেল্প নিতে হবে। লজ্জা করলে আসলে হবে কি, আপনি পারছেন না, লজ্জা করলে আপনার লাভ আছে? এখনো আমি এত যে আপনাদের ট্রেনিং নিচ্ছি, তারপর আমার কোনো হেল্প লাগলে আমি আমার বড় মানে আমার ট্রেনারদের কাছে যাই, বা যে আমি আমার যে মেন্টর আছে বা যারা আছে তাদেরকে আমি হেল্প চাই তাদের কাছ থেকে। ইভেন আমি বিভিন্ন গ্রুপেও পোস্ট করি, কেউ কেউ হয়তো দেখেছেন। ঠিক আছে, আমার কোনো প্রবলেম হলে আমি গ্রুপে পোস্ট করি, বিভিন্ন গ্রুপে। কারণ হতেই পারে আমার প্রবলেম, এমন না যে আমি দুনিয়ার সবকিছু জানি। ঠিক আছে, সো আপনি যদি কোনো সমস্যা থাকে সেটা একজনের কাছ থেকে সলভ না পেলে আরেকজনের কাছে যেতে হবে, আরেকজনের কাছ থেকে সলভ না পেলে আরেকজনের কাছে যেতেই হবে। এটা আপনি আপনার সলভ নিতেই হবে আপনাকে, যেভাবে হোক। তাহলে ওই বিষয়টাতে আপনি পারদর্শী হবেন না। ঠিক আছে, ওই বিষয়ে আপনি কাজ পারলেও করলেও যখন পাবেন করতে পারবেন। তো একটা গিগ ইমেজ আপনি তৈরি করেছিলেন, আমি কিন্তু আপনাকে বারবার বলছিলাম যে একটা গিগ ইমেজের মধ্যে যদি এরকম জগা খিচুড়ি করে আপনি গিগ ইমেজটাকে তৈরি করেন, দেন ক্লায়েন্ট কিন্তু, আপনি কি নিজেকে বলেন তো যে আপনি যখন নিজে এই ইমেজটা দেখছিলেন তখন কি আপনার মনে হচ্ছিল যে বোঝাটা, যে হ্যাঁ আপনি কি কি সার্ভিস দিবেন আমাকে, বোঝা যাচ্ছিল? মানে নিচের ব্যাকগ্রাউন্ডের কারণে লেখাগুলো আহ, স্পষ্ট ছিল না। হ্যাঁ, তাহলে আপনি ওই ইমেজটা যদি ব্যবহার করেন, ক্লায়েন্ট ইমপ্রেশন কি জমবে? জি না। ক্লায়েন্টের কাছে কি ভালো লাগবে? এটা নিজেকে প্রশ্ন করবেন। আপনি নিজে দেখবেন, দেখেন যারা ডিজাইনের কাজ করেন বা গ্রাফিক ডিজাইন বা যে কোনো ডিজাইনের কাজ করেন, তারা কিন্তু কি করে, ভালো করে মানে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখে আর কি। হ্যাঁ, মানে বারবার দেখে বা 12 রকমের রং চেঞ্জ করে, মানে যত যা দরকার সবকিছু করে দেখে যে আমার কাছে আগে ভালো লাগছে কিনা জিনিসটা। তারপরে ক্লায়েন্টকে দেখায়, আচ্ছা স্যার দেখেন আমি এটা করলাম। এমন একটা না যে আমি একটা করে ফেললাম, করে দিয়ে দিলাম, স্যার দেখেন কি হয়েছে, এরকম না। বারবার ওটা মানে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো দেখে ভেবে চিন্তে, বারবার 12 রকমের জিনিস ট্রাই করে করে তারপর পারফেক্ট হয়েছে কিনা ক্লায়েন্টকে দেখায়। ক্লায়েন্ট আবার বলে যে হ্যাঁ তুমি এখানে রং চেঞ্জ করে দাও, দেন আবার রং চেঞ্জ করে। এরকম কিন্তু গ্রাফিক্স এর কাজ যারা করেন তারা এটা করেন, এরকম করেন। তো আপনিও যখন একটা গিগের ইমেজ তৈরি করবেন, সেটা আপনি নিজে দেখবেন যে ইমেজটা ভালো লাগছে কিনা।
অন্য যারা ইমেজ অলরেডি তৈরি করছেন তাদের ইমেজটা কেমন, এখানে সব বোঝা যাচ্ছে কিনা ভালোভাবে লেখাগুলা, ঠিক আছে? তো আমি তারপরে তো আপনাকে আমার বললাম যে 4-5টা লিখবেন, বাট কালারটা এমন দিবেন যেন লেখাগুলা ফুটে ওঠে এবং যে কেউ এটা দেখলে বুঝতে পারে যে হ্যাঁ আপনি আমাকে এই সার্ভিস গুলা দিবেন, ফেসবুক মার্কেটিং সার্ভিস দিবেন, ইনস্টাগ্রাম মার্কেটিং সার্ভিস দিবেন, এসইও সার্ভিস দিবেন, এগুলা যেন আমি পড়ে বুঝতে পারি। এমন করছেন যে জগা খিচুড়ি করে ওর মধ্যে সবগুলা দিয়ে রাখছেন, কোথায় কোথায় কি দিছেন আমাকে পড়তেই আমার 5 মিনিট সময় লাগবে ভালো করে দেখতে, তাহলে তো ইমপ্রেশন জমার বদলে আমি আপনাকে স্কিপ করে যাব, আরেকজনের কাছে চলে যাব কাজ দেওয়ার জন্য। এই জিনিসগুলা নিজেকে ভাবতে হবে, আপনার আরো এই বিষয়ে সময় দেওয়া লাগবে, সময় দিচ্ছেন বাট এমন না যে আমি আজকে 7 ঘন্টা সময় দিয়েছি, আমি আজকে আহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আছি ভাইয়া, এটা আপনি হয়তো বলছেন যে আমি এত সময় দিয়েছি কিন্তু কাজ হচ্ছে না। এখন একটা জিনিস ভাবেন যে পড়াশোনার ক্ষেত্রে ভাবেন যে পড়াশোনা করতে গিয়ে একটা প্রশ্নের উত্তর কারো হয়তো একবার পড়লেই মুখস্থ হয়ে যায়, কারো হয়তো সারা দিন লাগে ওটা মুখস্থ করতে, ঠিক আছে? তো বিষয়টাই এমন যে আপনার ওই জিনিসটা করতে সারা দিন লাগতেই পারে, আপনার হয়তো দুর্বলতা আছে সে বিষয়ে, আপনার সময় লাগুক, আপনাকে সময় নিয়ে করতে হবে। আর আমার কাছে হয়তো সেটা কুইকলি হয়, 1 মিনিটের ভিতর করে ফেলবো, তাহলে আমার কাছে সেটা আমি পারফেক্ট, আপনাকেও পারফেক্ট হওয়ার জন্য সময় লাগলে করতে হবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে না? বিষয়গুলো এমন। তো গত ক্লাসে আমাদের ইনফোগ্রাফিক সাবমিশন ছিল, তো ইনফোগ্রাফিক সাবমিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেটা আপনার এরকম একটা ইনফোগ্রাফিক ইমেজ থাকবে, হয়তো ভিডিওটা দেওয়া হয় নাই, কালকে ভিডিওটা দেওয়া হয়নি কারণ কালকে ভিডিওটা আর আসলে তেমন কিছু ছিল না, কালকে অ্যাকাউন্ট খোলাইছি তো জাস্ট আপওয়ার্কে, তো লাস্টের দিকে হয়তো হয়েছে, তারপর আজকে দুইটাই দিয়ে দেবো একসাথে। হ্যাঁ, তো আগে মনে করাই দেয়নি কেউ, তো আজকে দুইটাই দিয়ে দেবো একসাথে। তো আপনার ফাইবারে গিগ খুলতে অনেক লেট করছেন, 5টা গিগ খুলতে বলছি আপনাকে, তো চলেন আজকে একটা গিগ খুলি সবাই মিলে। ইয়া এক্সাম দিয়েছি ইংলিশে ওইটা, তারপরেও তো হচ্ছে না গিগ পাবলিশ, তাহলে কি করব? এক্সাম দেওয়ার পরে হওয়ার কথা, বাট আপনার কেন হচ্ছে না আমি সেটা আসলে বুঝতে পারতেছি না। আপনি স্ক্রিনটা শেয়ার করেন একটু দেখি কি হয়েছে। ভাই ইংলিশ এক্সামে আপনি আমাদের হেল্প করেন। হেল্প আসলে আমি করি না, আপনাকে হেল্প কিছু অনলাইনে মানুষ আছে দেখলাম। তারা করে। হ্যাঁ ওটাই, আমি করি না, কিছু মানুষ আছে তারা আপনার করে, ক্রেডিট ওই দেখলাম বিষয়ে বলবো নি। হ্যাঁ ওটা বলবো নি ওই অনলাইনে। বিষয়টা, ঠিক আছে? আপনাদের বলি নাই কারণ এই বিষয়টা আসলে টিপস বলাটাও টিপস ঠিক না। বলেন কিছু। টিপস নাই, টিপস নাই, এখন যে পারে তাকে দিয়ে করায়, তবে এটা হচ্ছে কথা, ঠিক আছে? কোনো টিপস নাই, সেটা আপনাদের বলি নাই। এখন আপনারা যদি নিজেরা পারেন নিজেরা দিবেন, অথবা যে পারে তাদের কাছ থেকে দিয়ে তবে এটাই সব, আমিও কারোর কাছ থেকে দিয়ে নিচ্ছি, কারণ আমিও ওরকম এক্সপার্ট না ইংলিশে যে আমি এক্সামটা দিয়ে পাস করতে পারবো এরকম। তো আপনারা যদি মনে করেন যে দিয়ে নিব, তাহলে দিয়ে নিতে হবে, যেভাবে যাদের প্রসেস তারা যারা যেভাবে দিয়ে দেয় সেই প্রসেস অনুযায়ী দিয়ে দিতে হবে, এটাই হচ্ছে নিয়ম, ঠিক আছে? আর আপনি যদি মনে করেন যে আমি পারবো বা আমার কাছের কোনো মানুষ আছে যারা পারবে আমাকে দিয়ে দেয়, তাহলে তাদের মাধ্যমে দিয়ে নিবেন। ভাই এসিও এক্সামটা কেউ দিয়ে দেয় না? এসইও এক্সামের ওই পিডিএফটা আমি খুঁজতেছি, যে পিডিএফ দিয়ে তো আমার দরকার, আমি তো রেডি আগের করে নিয়ে বসে আছি। এসইও এসইও গিগ দিতে গিয়ে কি এক্সামের সম্মুখীন হয়েছেন? আমি তো ভয়েই যাইনি, ভাইয়া বললো যে ইয়ার কিসে তো ফেলে দিবে, আপনি এই কারণে যাইনি। হ্যাঁ হতেও পারে নাও হতে পারে, আপনি একটু ট্রাই করে দেখেন, যদি এক্সাম চাই তাহলে এক্সামটা দিতে হবে, আর যদি এক্সাম না চাই তাহলে পাবলিশ করে দেন, ঠিক আছে না? এক্সাম যদি চাই লাস্ট স্টেপে তাহলে পাবলিশ করবেন না, ওটা তো সেভ হয়ে ভয়ে যাবে। যাইনি ভাইয়া, তাহলে কেমন দেখেন সেটাই। যে না না চেষ্টা করে তাহলে তো হবে না, দেখবে আগে। চেষ্টা করে দেখেন, গিগ কারো যদি কথা পাবলিশ শুনে করে না, দেয় আগে ভয়ে যদি যায়নি। যদি এক্সাম যদি দিতে চাই তখন তখন তো আমি এক্সামটা পারবো না, তাহলে কি করব? এক্সাম তাহলে ওটা দিতে ড্রাফট চাইলে হয়ে আপনি তো থাকবে, এক্সাম দিবেন না। তাহলে এক্সাম ওটা তো ড্রাফট দেওয়ার হয়ে দরকার থাকবে, নেই, আপনি পরে দিবেন না। যখন এক্সাম দিবেন তখন পাবলিশ করবেন। আজ তো ফেলে রেখে কি কোনো লাভ আছে বলেন? আপনার বরং সময়টা চলে যাচ্ছে। চেষ্টা করতে হবে, তো কাজ করার জন্য তো যেতে হবে, এখন না পারছেন কি পারবেন সেটা পরের ব্যাপার, ঠিক আছে? তো এই ছিল বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আজকে চলেন, আপনারা যেহেতু গিগ গুলা খুলতেছেন না, তো আমাদের ক্লাস অলরেডি খুব আগাচ্ছে সামনের দিকে, অলরেডি আমাদের অফ পেজ প্রায় শেষ, আজকে আরেকটা টপিক দিলে মেবি শেষ হয়ে যাবে অফ পেজটা। তো দেন আমরা সামনের ক্লাস থেকে হয়তো অন পেজে যাবো। ভাইয়া ওই পিপিটি তারপরে ইমেজ এই সব ওই একই সাবমিশন সাবমিশন গুলা, গুলো কি পিপিটি বলেন, আর্টিকেলটার একটু ক্লাস হতে পারে একদিন, সো আর্টিকেলটা একদিন একটু দেখাবো, আর বাদ বাকি আর নাই, ফোরাম পোস্টিং আজকে দেখাবো, শেষ, তাহলে শেষ। আর হচ্ছে অফ পেজ শেষ, আরো যে সাবমিশন গুলো আছে ওগুলা সেম নিয়ম, পিপিটি পিডিএফ যেগুলো আছে না, সেম নিয়মেই সাবমিট করতে হবে, আর কিছু না, ওইসব সাইটে গিয়ে আপনার সাবমিট করতে হবে। সাবমিটের ধারণাটা আপনার আর্টিকেল মধ্যে সাবমিশন পরিষ্কার, আছে?
ওই আর্টিকেল এটা বললাম যে দেখাবো একদম। আর সাবমিশনের যে ধারণাটা সেটা আপনাদের মধ্যে মেবি চলে আসছে, আসে নাই কারোর মধ্যে? কেউ বাকি আছেন কি যে জি ভাইয়া। সাবমিশন কিভাবে করতে হয়, কেন করব, কিভাবে করব, সাবমিশনে কি লাভ হয়? কারণ সবার ভাইয়া মধ্যে ধারণা আমার কথা শোনা যাচ্ছে, মানে হ্যাঁ, হ্যাঁ। বাজছে কি? না ঠিক আছে। না, আজ আমি আমার মেঘের একটা সাউন্ড শুনলাম, ওয়েবসাইট মেঘের ডোমেইন সাউন্ড হোস্টিং শুনলাম, কিনা হয়ে গেছে ইলেকট্রিসিটি যাইতে পারে। হ্যাঁ, মেঘের সাউন্ড শুনলাম আমি, ইলেকট্রিসিটি যাইতে পারে। তো আজকে আমার তাহলে অলরেডি চলে গেছে ভাই, আমি ঘামা শুরু করে দিয়েছি। আজকে একটু সবাইকে আছেন একটু নাম ধরে দেখি যে আপনার লাইনে আছেন কিনা বা ঘুমাই গেছেন কিনা। হ্যাঁ, তারপর আমরা ভাইয়া ক্লাস ওই শুরু যে করব। লোকাল লিস্টিংটা হচ্ছে একজন চলে গেল কেন? চলে যাচ্ছে কেন স্টুডেন্ট, বুঝতে পারতেছি না। আজকে তো উপস্থিতি ভালো। আজকে কি ফোরাম পোস্টিং হবে তাহলে টপিক? হ্যাঁ, 7। তো আমরা 1 তারিখে চলে আসছি, 1/7/2020 চলে আসছি। দেখতে দেখতে মানে 7 মাস চলে গেছে, যেহেতু আমরা লকডাউনে ঘরের মধ্যে সবাই। দেখেন কিভাবে সময়টা আসলে চলে যাচ্ছে। হ্যাঁ, তো ক্লাস করছেন বলে যাচ্ছেন, হল আদারওয়াইজ যাইতো না। আমার নিজেরও যাইতো না। তো এই হচ্ছে বিষয়। আর একটু আমি চেক করে নিই যে লাইনে আছেন কিনা আপনারা। মাসুম মিতু কি আছেন? মাসুম মিতু, যেহেতু আপনারা অফ করে রাখছেন, আমার হাতে কোনো অপশন নাই। জি হ্যাঁ, ভাইয়া আছি ভাইয়া। ওকে। জান্নাতুল ফেরদৌস, ভাইয়া আছি। ভাইয়া আমিও আছি। রুফায়দা, ভাইয়া আছি। ওকে, ঠিক আছে, আছেন যেহেতু। আর হচ্ছে এদিকে যারা ভাইয়া আমিও আছি। দেখি একটু নূরপ্রান্ত কি আছেন? নূরপ্রান্ত, আছি ভাইয়া আছি। তামিম সাইফ, শুভজিৎ, শুভজিৎ আছেন, সাদিকও তো আছেন। যাই হোক, সবাই আছে মোটামুটি। ভয়েস শুনলাম, সবার ভালো লাগলো। তো সবাই এর মধ্যে কে কে শুয়ে আছেন বলেন তো আমাকে একটু। শুয়ে আছেন কি? সত্যি বলেন। হ্যাঁ, আমি শুয়ে আছি। ল্যাপটপ অফ হয়ে গেছে, ফোন চেয়ার টেবিলে শুয়ে আছি ভাইয়া। বলেন কে শুয়ে আছেন আসলে? না, আপনারা কি চান যে আমিও শুয়ে শুয়ে ক্লাস করি, আপনাদের ক্লাস করাই মোবাইলে? ভালো হবে মেবি, না? তাহলে শুয়ে নেক্সট ক্লাস থেকে থেকে ক্লাস আমি করা যায় ভাবতেছি নাকি? আপনি মোবাইলে ধরে শুয়ে হ্যাঁ, থেকে মোবাইলে ক্লাস ধরে করবেন। করবো এটা আমি ভাবতেছি, কারণ আপনারা যেহেতু সবাই শুয়ে শুয়ে ক্লাস করতেছেন, আমি কেন 4 ঘন্টা বসে থেকে আপনাদের ক্লাস করাবো বলেন? তো আমার তো মানে শুয়ে ভাইয়া শুয়ে ক্লাস আপনার করলে খালি ভালো হয়। রোজ প্ল্যান মনে হয়, বুঝি না। বসে আছি ভিডিও অন করে। ফেসবুকে ওটা একটা মিম আছে না ভাইয়া, ওই যে তারপর বলো কি করলা সারাদিন, কি করলা ঈদে, ভালো সারাদিন। ওই যে তো যাই একটা হোক, শুয়ে আছে শুয়ে না, ক্লাস করবেন না, দয়া বলো- করে একটু বসে ক্লাস করেন। বিছানাতে বসেও যদি ক্লাস করতে চান করতে পারেন, বাট বসে ক্লাস করেন। হ্যাঁ, তো দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে যে আজকে ব্লক কমেন্ট আপনাদের শেখানো হয়েছিল এক সময়, এবং ব্লক কমেন্ট শেখানো হয়েছিল, কিন্তু আজকে আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ডু ফলো আর নো ফলো কিভাবে বুঝবেন। একটা এক্সটেনশন জাস্ট লাগাই দেখাবো। সেটার এক্সটেনশনটার নাম হচ্ছে এক্সটেনশন লিখে রাখবেন বা লাগাই নেবেন। হ্যাঁ, সেই এক্সটেনশনটার নাম অলরেডি হচ্ছে, লাগাই নিয়েছি ভাইয়া। হ্যাঁ যারা লাগাইছেন খুবই ভালো, নো ফলো। এটার নাম হচ্ছে নো ফলো। আমি লাগাইছি, লাগাই নাই, কোনটা? চেক করে দিই লাগাই, মেবি লাগাই নাই। সো আমিও নিজেও লাগাইনি, আপনারাও লাগাই নিতে পারেন। আর যারা লাগাবেন না তারা একটু লিখে রাখেন, তো যেন আপনারা এটা ইয়া করতে পারেন। অটোমেটিক চেকারটা কি আমি লাগাই ভাইয়ার নিয়েছি। নামটা কি? নো ফলো, এটার নাম হচ্ছে নো ফলো। নো ফলো। আর কোনো কি ভালো আছে কারো কাছে? মানে জি থাকতেই ভাইয়া, পারে। ওই যে আপনার আমি হচ্ছে অটোমেটিক চেকারটা লাগিয়েছি। আচ্ছা, ওটাও করতে পারেন। সো অটোমেটিক চেকারও আমরা দেখবো অবশ্যই। যার কাছে ফ্রি টুল পাবেন আমাকে দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। আমি নিতে কোনো আপত্তি নাই আমার, কারণ আমার নিজেরও কাজে লাগে। খুঁজে বেড়াই টুলগুলো, অটোমেটিক চেকার। অটোমেটিক ব্যাকলিং চেকার লেখেন। যার কাছে বেশি টুল আছে সেই আসলে ভালো ফ্রিল্যান্সিং এ, কারণ এটা না। জি জি জি। ওকে, নো ফলোটাও ভালো, নো ফলোটাও আপনারা লাগাই নিতে পারেন, এটাও লাগাই নিতে পারেন। সো এটা হলে কি হয়, যে ব্যাকলিং গুলো আছে সেগুলা বোঝা যায়
যে আপনার সেই ব্যাকলিঙ্ক গুলা কতটা নো ফলো বা টু ফলো। হ্যাঁ, সো আমরা এখন একটু চলে যাই। ব্যাকলিঙ্ক চেকারের জন্য যে স্ট্রিংস গুলো আছে সেই স্ট্রিংস গুলো আমরা এখন দেখবো। গেস্ট পোস্টিং এর জন্য যে স্ট্রিংস চেকার ছিল সেগুলো হয়ে গেছে। এটা কোনটা ধরতেছে? এটা অটোমেটিকটা লাল ধরতেছে? হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে অটোমেটিক এটা অটোমেটিক ধরছে, নো ওইটা ফলোটা একটু এরকমই লাল করে দিচ্ছে। ওটা একটু অফ করে দেন একটু ইয়েতে গিয়ে আপনার ওই যে আপনার হ্যাঁ ওখানে ওখানে পিন করেন আগে, দেন আপনার হচ্ছে পিন করেন, করার পরে ওখানে হ্যাঁ এই যে অফ করে আই অলরেডি আপনাদের এই শীট এই ফাইলটা দিয়েছি আমি স্ট্রিংস এর, যেটা এটা গেস্ট পোস্টিং এর জন্য ছিল, আর একটা আছে ব্লক কমেন্টের জন্য মেবি হয়ে নাই। এইটার তো সবগুলো পাই নাই আমরা, সবগুলো হয়তো কিছু পাবেন আছে। না, কিছু হ্যাঁ পাবেন। ব্লক কমেন্টিং এর জন্য একটা ছিল, এটা নাই দেখতেছি, তো সমস্যা নাই। তেজু ভাই আমাকে ডেকেছিলেন, আমি তো নাইট ডিউটি যাওয়ার জন্য চলে গিয়েছিলাম। না ডাকি নাই আমি। এই যে পাইছি ব্লক কমেন্টিং এর জন্য কিছু স্ট্রিংস পাইছি, এটা আপনাদের দিয়ে দিব, ফাইল করে দিয়ে এটা আপনাদের। সাউন্ড কোথা থেকে আসছে একটু অফ করে রাখেন সাউন্ড গুলা, কথা বলার সময় শুধু অন করবেন, আদারওয়াইজ অফ রাখবেন। এটা প্রতিদিন বলতে হয় আপনাদের অবশ্য। ওকে, সো এটা মেসেজ দেওয়া যাবে? জানি না দেওয়া যাবে কিনা এটা। ফেসবুকে আমাদের গ্রুপে দিয়ে দেন। না, ফাইল পার করা যাচ্ছে না। জুম কেটে গেলে তো হারায় যাবে। ডাউনলোড করে নেবেন, এখনই তো জুম কাটতেছে না, আপনারা একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। কারণ এখনই দেখাবো তো আমি এটা। ঠিক আছে, দিয়ে দিছি এভরিওয়ান। হ্যাঁ, এভরিওয়ান সাকসেসফুলি আপলোড। সো এটা ডাউনলোড করে নেন আপনারা, সবাই ডাউনলোড করে নেবেন। মেসেজ বক্সে একটু চেক করেন আপনারা, তাহলে দেখতে পাবেন। সো এখন আমরা কি করি, আমরা ব্লক কমেন্টিং এর জন্য যখন এই স্ট্রিংটা ব্যবহার করব, কপি করে এই যে এই সূত্রটা ব্যবহার করব। তো এই সূত্রটা ব্যবহার করার জন্য এখানে অ্যাড নিউ কমেন্ট ইওর কিওয়ার্ড হেয়ার, ইওর কিওয়ার্ড হেয়ার এর জায়গায় আমি যদি এখানে ক্রিপ্টোকারেন্সি দিই, অর আমি এখানে যদি দিই যে আপনার টেকনোলজি, এটা কিওয়ার্ড হবে না, টেকনোলজি যদি দিই, তাহলে দেখেন আমার কাছে কিছু সাইট আসছে, যে সাইটগুলোতে আমি চেক করবো যে কমেন্ট বক্স আছে কিনা। সো অ্যাড নিউ কমেন্টস,
চেক করে দেখি যে এখানে কমেন্ট বক্স আছে কিনা। সো ওই স্ট্রিংটা লাগাইলে এটা হচ্ছে নো ফলো, এটা হচ্ছে ইয়া কমেন্ট বক্স আছে কি? এইভাবে আছে, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি কমেন্ট ব্যাকলিং করার জন্য আপনাকে কমেন্ট বক্সগুলো খুঁজে বের করতে হয়, এটাই নিয়ম, কষ্ট করে। সো খুঁজে বের করার পরে আপনার ওই যে ওই ইয়াটা দিলে এখানে যদি লাগাই নেন তখন ওই যে এটা অটোমেটিক ব্যাকলিং চেকার আর নো ফলো এটা যেটা খালি হচ্ছে লাগাইলেন আপনার অন করলেই হবে, আর নো ওখানে ফলো খালি এটা। অন করলেই হবে। তো এই দুইটাই আমি দেখবো একটু, অটোমেটিক ব্যাকলিং চেকারটাও দেখবো, এটা হচ্ছে অটোমেটিক ব্যাকলিং চেকার। সো তাহলে দেখেন যে লাল করে দিবে কিন্তু যে কোন জায়গাটা আপনার হচ্ছে নো ফলো, হ্যাঁ এই যে 9টা টু ফলো, 31টা নো ফলো। সো যাই হোক ওইখানে আপনি বুঝতে পারবেন ওই বক্সটা লাল করে দিবে, বা যারা কমেন্ট করেছে সেগুলো হয়তো লাল করে দিবে। আর নো ফলোটাতে কি করে ওই জায়গাটা ছোট ছোট করে ঘিরে দেয়, মানে চার কোণা কোণা করে ঘিরে দেয় এবং বলে যে এটা হচ্ছে যে আপনার হচ্ছে নো ফলো। হ্যাঁ, তখন আপনার বুঝতে পারবেন সেখানে নো ফলো এটা, আর এটা ডু ফলো। যদি কিছুই না করে তাহলে ডু ফলো হিসেবে থাকবে। ভাইয়া অন্য অন্য ট্যাবে এটা করেন তো দেখি। অন্য ট্যাবে আমি পাইতেছি না আসলে, এটা দেখি, এটা হয়ে যাচ্ছে। এখানে লাল হয়ে আছে সবগুলোই তো নো ফলো দেখাচ্ছে। ইয়াটা করতে হবে। এই যে এটাতে মনে হয় ডু ফলো আছে। এরকম হাইলাইট এগুলা দেখেন হচ্ছে নো কেন ফলো, আপনারটা? এই দুইটাই কাজ করতেছে, এই যে এটাও কাজ করতেছে, এটা অফ করে দেয়। এই যে যে দেখেন কোনো এগুলা একটা নো অফ ফলো, করে দেন ভাই একটু। হ্যাঁ একটা অফ করে দিচ্ছে, এটা নো ফলোটা চলতেছে, এখন এটা অফ করে দিচ্ছে, অটোমেটিক যেটা আপনি দিলেন সেটা অফ করে দিছি আর এটা খোলা আছে। তো দেখেন এগুলা হচ্ছে নো ফলো। সো এগুলা যদি না থাকে তাহলে বুঝবেন যে ওটা টু ফলো, এই যে এটা মেবি টু ফলো লাগে। তো বিষয়টা হচ্ছে যে দেখেন তাহলে ভাই এখানে পোস্টিং কমেন্ট, এখানে বিষয়টা হচ্ছে যে যখনই আপনার হচ্ছে ওই যে লাল করে দিবে, এই যে দেখেন এরকম লাল করে দিচ্ছে, তার মানে এগুলো হচ্ছে নো ফলো, এগুলা এগুলো হচ্ছে নো ফলো, ঠিক আছে। আর ডু ফলো হচ্ছে তখন কিছুই ধরবে না, যেমন এইটা হচ্ছে ডু ফলো ছিল বা এরকম, ঠিক আছে। এটা দেখি ব্যাকিং অটোমেটিক দিয়ে দেখি কি বলে এটা। দেখেন এটা ওটাও ওটা ধরতেছে, ডু ফলোই ভাইয়া। হ্যাঁ এটা ডু ফলোই, এটা ডু ফলোই, এই জন্য দেখেন এই ব্যাকলিং চেকারে ধরতেছে আচ্ছা না এখানে। ভাইয়া, একটা কথা হচ্ছে আপনার ব্লগ ক্রিয়েট করা না থাকলে, মেবি যদি ব্লগ ক্রিয়েট করা না থাকে আর ওইটা দিয়ে যদি আমি হচ্ছে কমেন্টটা করি তাহলে সেটাই হচ্ছে ন ফলোটা ধরতেছে, একটু দেখেন খেয়াল করে। সেটা যাই হোক, যেটা আমাদের মূল বিষয় সেটা হচ্ছে যে দেখেন যে ব্লগ যদি খুললেন তাই খুলবেন। এখন বিষয়টা হচ্ছে দেখেন যে ওই এক্সটেনশনটা দিয়ে আমরা বুঝতে পারি যে নো ফলো আর ডু ফলো যে কোনগুলা, যদি লাল ভাবে ধরে ফেলে তাহলে হচ্ছে ওটা নো ফলো, আর যদি কিছুই না ধরে তাহলে ওটা বুঝবেন যে ওটা ডু ফলো ভাবে করা হয়েছে, ঠিক আছে। সো এইখানে একটা জিনিস হচ্ছে যে ক্লায়েন্টকে যখন আপনি ব্লগ কমেন্ট দিতে যাবেন তখন ক্লায়েন্টের সাথে কথা হতে পারে আপনার, যে আপনি কি সবগুলাই ডু ফলো চাচ্ছেন কিনা। ক্লায়েন্টের যদি রিকোয়ারমেন্ট থাকে না নো ফলো হলেও চলবে, তাহলে ডু ফলো নো ফলো ম্যাটার করে না, তখন ম্যাটার করবে শুধুমাত্র আপনার সাইট গুলা ডিএ বা ডিআর, যেগুলা ম্যাটার করবে তখন ওই ওই টাইপের সাইট গুলা, অত যে ডোমেইন অথরিটি আছে সেই অনুযায়ী আপনাকে কি করতে হবে, ব্যাকলিংক গুলা করতে হবে ব্লক কমেন্টের মাধ্যমে। আর যদি বলে ক্লায়েন্ট যে না আমি শুধুমাত্রই ডু ফলো নিব, আমি নো ফলো নিতে চাই না, তাহলে আপনাকে এই এক্সটেনশনটা ব্যবহার করতে হবে। এক্সটেনশন ব্যবহার করলে যেই যেগুলো দেখবেন লাল করে দিছে, আপনাকে রেড মার্ক করে দিছে, সেগুলো বুঝবেন যেগুলো নো ফলো এগুলো নেওয়া যাবে না। তো ট্রাই করবেন যে ডু ফলো কোনো ব্যাকলিংক আপনি দিতে পারেন কিনা ব্লক কমেন্টে, ঠিক আছে। এটা ছিল বিষয়। তো আজকে আজকে যেটা আজকে যেটা একটু আলোচনা করি সেটা হচ্ছে যে ফোরাম পোস্টিং নিয়ে আলোচনা করি। আর আপনাদের এরপরে কালকে একটা পরীক্ষা হতে পারে ব্লগ কমেন্টিং এর উপরে, সরি ইয়ার উপরে ব্যাকলিং এর উপরে একটা পরীক্ষা হতে পারে। তো প্রিপেয়ার্ড হয়ে নেবেন একটু, অনেকগুলাই তো হলো। তো আজকে একটু ফোরাম পোস্টিং নিয়ে আলোচনা করি।
পরীক্ষা শনিবার দিলে ভালো হয় না? শুক্রবার একটু প্র্যাকটিস করা যায়। তো অনেক দিন পর তো শনিবার। ভাইয়া সারপ্রাইজ পরীক্ষা বেশি দিন নিতে হয় নাই। না। বুঝি নাই, বিফায়দা কিছু বলছিলেন? সারপ্রাইজ পরীক্ষা নিতে হয় না, 2-1 দিন টাইম দিতে হয় তো পরীক্ষার আগে। না না, আপনার তো এগুলো হাতে কলমে না, এটা মুখস্থ করার কোনো বিষয় আছে কি? আমার তো মনে হয় না তাও এখানে মুখস্থ করার বিষয় আছে। তারপরেও ভাইয়া হচ্ছে শনিবার দিলে ভালো হয়। দেখি আমি জানাবো নি আপনাদের হয়তো। আর আজকে ফোরাম নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে দেখেন ফোরাম বিষয়টা কি? ফোরাম বিষয় হচ্ছে যেই জায়গায় মানুষ আসলে আলাপ আলোচনা করে, ফোরাম যেখানে ফোরাম সাইট গুলাতে। তো আপনাদের রেডিটটা শেখানো হয়নি। রেডিটটাও আসলে ওইরকমই কিছুটা। হ্যাঁ, ওখানে মানুষ অনেকে পোস্ট করে, পোস্টের ওখানে আলাপ আলোচনা করে কোনো একটা টপিকস নিয়ে বা বিষয়ের উপরে। হ্যাঁ, এরকম ফোরাম সাইট গুলাতে দেখবেন কিছু ওখানে আলাপ আলোচনা করছে বা এরকম। ওই জায়গায় আসলে আপনাকে লিঙ্ক ফোরাম পোস্টিং করতে পারেন, সেখানে আপনার একটা আর্টিকেল দিতে পারেন বা সেখানে আপনার লিঙ্ক গুলা দিতে পারেন। এভাবে আমরা পোস্টিং করতে পারি ফোরামে। এখন কথা হচ্ছে যে সেটা হচ্ছে দেখেন যে ফোরামে আপনি একটা অ্যাকাউন্ট খুলে যে পোস্ট করতে পারবেন লিংক, এমন কিন্তু না। অর্থাৎ আপনাকে সেখানে আগে আপনার স্টাবলিশ হতে হবে, অর্থাৎ আপনাকে কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্ট গুলো কালেক্ট করতে হবে, তাদের সাথে ওখানে কিছুদিন টিকে থাকতে হবে, তারপরে কেবলমাত্র আপনি হয়তো লিংক পাবলিশ করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। এরকম কিন্তু বিষয়গুলো, ঠিক আছে? রেডিটেও যেমন, রেডিট সম্পর্কে কারো ধারণা আছে কিনা আমি জানি না, আমি কিন্তু শেখাই নাই। তো রেডিটের বিষয়টা যেমন, রেডিট হচ্ছে ওখানে আপনার পয়েন্ট অর্জন করতে হয় ফার্স্টে। হ্যাঁ, পয়েন্ট গুলাকে বলা হয় কার্মা বলা হয়। কার্মা মানে হচ্ছে কর্মফল। আপনার কার্মা মানে হচ্ছে কর্মফল, ঠিক আছে? আপনি কি কর্ম করছেন তার একটা ফল, সেটাকে কার্মা বলা হচ্ছে। সো রেডিটে আপনি অ্যাকাউন্ট খুলেই সবকিছু করতে পারেন না। আপনার যদি কিছু একটা নির্দিষ্ট পরিমাণ ওদের নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন অনুযায়ী যখন আপনি কার্মা অর্জন করবেন, আপনার কর্মফলটা অর্জন করবেন, তখনই আপনি কেবলমাত্র লিঙ্ক শেয়ার বা এরকম কিছু করতে পারবেন, যেটা সহজ হবে তাও আপনার। ভাই অনেক রিকোয়ারমেন্ট আছে লিঙ্ক শেয়ারের ব্যাপারে। সেই জন্যই বলতেছি যে অনেক রিকোয়ারমেন্ট থাকে ফোরাম পোস্টিং সাইট গুলোর, ঠিক আছে? সো এখানে কার্মাটা কিভাবে বাড়ে রেডিটে আপনার কর্মফলটা কিভাবে বাড়বে? আপনি ভালো কর্ম করলে অবশ্যই আপনার ভালো কর্মফল হবে, খারাপ কর্ম করলে অবশ্যই আপনার খারাপ কর্মফল হবে, ঠিক আছে না? এটাই তো স্বাভাবিক। তো ওইখানে সিস্টেমটা এমন যে আপনি যদি ভালো কিছু করেন, অর্থাৎ ধরেন যে আপনি বিভিন্ন পোস্টে কমেন্ট করছেন, ভালো ভালো কমেন্ট করছেন, রিলেটেড কমেন্ট করছেন, লিঙ্কের কথা ভুলে যান। লিঙ্ক যে দিবেন আপনি সেটা আপাতত ভুলে যান। আপনি রেডিটে কি করছেন? আপনি মানুষের পোস্ট গুলাতে কমেন্ট করছেন, লাইক করছেন, আপনার পোস্ট যেটা দিচ্ছেন সেটাতে মানুষ যখন কমেন্ট করছে আপনি রিপ্লাই করছেন। এক কথায় ভালো কাজ করতেছেন এগুলা, ঠিক আছে? এগুলা এক কথায় ভালো কাজ করতেছেন, ডিসকাশন করতেছেন। এইগুলার কারণে আপনার তখন কার্মাটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে, কর্মফল আপনার বাড়তে থাকবে। ওখানে লেখা দেখাবে কার্মার জায়গায় 1, 2, 5 এভাবে কার্মাটা কিন্তু বাড়বে। হ্যাঁ, সো আদারওয়াইজ কিন্তু কার্মা বাড়বে না। সো রেডিটটা মেবি আমাদের দেশ থেকে এখনো বন্ধ আছে কিনা, তো ব্যাচ আমি ছিল। যখন খুলেছিলাম তখন আইপি ইয়ে করে করেছিলাম ভাই। রেডিটটা এখন আমার বন্ধ আছে কিনা। রেডিটটা খুলে দেওয়ার কথা, হ্যাঁ, মানে খুলে যখন দিয়েছে। হচ্ছে আপনার ইয়েটা খুলে দিয়েছে তখন খুলে দিয়েছিল, মেগা যখন খুলে দিয়েছে তখন খোলার হ্যাঁ, কথা রেডিট ছিল। এই যে দেখেন খুলে দিয়েছে। সো রেডিট অনেকদিন পরে খুলেছে। রেডিট অনেক ভালো ছিল, আমার গত 1 বছর ধরে তো আমি যতদিন দেখছি ভালো ছিল। তো রেডিটের ইউজার নেমটা আমি নিয়ে নিছি আমার সাইটের নামে। সো সব জায়গায় নিয়ে নিছি। হ্যাঁ, আরো কিছু বাকি আছে, ওগুলো হয়তো নিতে হবে। এই যে দেখেন কার্মা আমার 1 কার্মা। হ্যাঁ, কর্মফল বাড়ে নাই, কর্মফল আমার মাত্র 1। সো রেডিটটা যেহেতু খুলে দিচ্ছে, এখন থেকে আমি ভাবতেছি টুকটাক করে রেডিটটা ইউজ করা শুরু করবো। কারণ এতদিন তো ব্যান ছিল, বারবার ভিপিএন চালিয়ে রেডিট ইউজ করতে ভালো লাগতো না, ঠিক আছে? আমার 4টা অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে ভাই, 4-5টা। নষ্ট হয়ে যায়। এই যে এখানে পোস্টও করতে পারবেন আপনি। তো এই যে দেখেন কত সুন্দর করে আপনি এখানে পোস্টও করতে পারবেন, আপনি বিভিন্ন ফলো করতে পারবেন, সবকিছু করতে পারবেন। এই যে গেট কয়েন আছে, অনেক অপশন গুলো আছে। সো এই যে ট্রেন্ড কি কি চলছে সেটাও আপনি দেখতে পারেন। সো দেখেন এখানে কার্মাটা আপনার আসলে বাড়ে, আস্তে আস্তে আপনার কার্মাটা তখন বাড়বে। হ্যাঁ, তো অনেক ট্রেন্ড চলতেছে, ওই কি কি ভাইয়া ট্রেন্ড চলছে কার্মা ডান পাশে 1 কার্মা, ঠিক আছে? সো দেখেন এরকম ভাবে আপনার কার্মাটা বাড়বে। সো প্রত্যেকটা সাইটে আসলে কিছু নিয়ম কানুন থাকে। সো ফোরাম পোস্টিং সাইট গুলাতেও ঠিক এমনই, যে কিছু নিয়ম কানুন আছে।
অ্যাকচুয়ালি ফোরাম পোস্টিং করতে হলে কি করতে হবে আপনাকে? কোনো একটা নির্দিষ্ট ভালো ফোরামে বা কোনো ফোরাম, সেই ফোরাম গুলোতে জয়েন করতে হবে এবং রেগুলারলি সেখানে হয়তো পোস্ট করছেন বা কমেন্ট করছেন, এরকম কিন্তু হতে পারে। বাংলাদেশে একটা ফোরামের মতো সাইট ছিল, আপনারা কেউ জানেন কিনা, সেটার নাম হচ্ছে techtunes.co বা techtunes.com। অনেকদিন ধরে টেকটিউনস। আমি অনেকদিন ধরে এই সাইটটাতে ঢুকি নাই, সাইটটার নামই ভুলে গেছিলাম আমি। হঠাৎ আপনাদের ফোরাম পোস্টিং এর কথা শুনে মনে হলো আমার। হ্যাঁ, অনেক techtunes.co। কিছু তথ্য পাইছি ভাই, ওখান থেকে এখান অনেক থেকে কিছু এটা শিখেছি। সবারই আসলে খুবই মানে ছিল, পছন্দের একটা ছিল, ফোরাম সাইট ছিল টেকটিউনস, এবং এটাতে সবাই ফলো করতো, অনেক ট্রিক্স পাইতো, অনেক কিছু টিপস পাইতো, সবকিছু পাইতো, এখানে অনেক ভালো ভালো ছিল, ঠিক আছে। তো এইখানে কিন্তু আপনি আসা মাত্রই কি হবে না, একটা অ্যাকাউন্ট খোলা মাত্রই আপনি জনপ্রিয় হয়ে যাবেন না, বা এরকম না। সো এখানেও কিছু নিয়ম কানুন আছে। এখানে দেখেন বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করে, এই যে কতজন দেখা হয়েছে, টিউমেট করছে কতজন, জোস দিছে কতজন, ঠিক আছে। এই যে দেখেন বিভিন্ন ট্রিক্স দিচ্ছে আপনাকে, এখান থেকে আপনারা কিন্তু অনেক ট্রিক্স পাবেন, বিভিন্ন কাজের জন্য অনেক ট্রিক্স পাবেন। টেকটিউনস আমি নিজেও আগে ভিজিট করতাম, বাট অন্যদের তুলনায় কম। ভালো লাগতো না কেন জানেন? এখান থেকে কিছু নিলে পরে একদম আমারটাই কাজ করতেছে না। হ্যাঁ, এরা যারা লিখে তারা তো এদের লিখে, এই যে দেখেন লেভেলে চলে গেছে, এরা বিভিন্ন লেভেলে চলে গেছে, প্রতিদিন পোস্ট করে। সরি, এটা তো টেকটিউনস এর নিজস্ব, যারা একটু নাম দেখি আমি, লেভেল 0, এদের একটা লেভেল হয়। হ্যাঁ, এদের লেভেল 5, মানে এ রেগুলার হয়তো পোস্ট করে এই টেকটিউনসে। সো আর মানুষ বেশি বেশি দেখতেছে, তাদের কমেন্ট করছে, হয়তো এইভাবে তার লেভেলটা আস্তে আস্তে বাড়তেছে, এবং তার লেভেল এখন টিউনার র্যাঙ্ক হচ্ছে 5, ঠিক আছে। সো সে এখন পোস্ট করতে পারে, প্লাস লিংকও দিতে পারে মেবি। এই যে দেখেন কতগুলা পোস্ট করছে সে, দেখেন কতগুলা পোস্ট করছে সে, ঠিক আছে। এমনিতেই সে কি হয় নাই, লেভেল 5 হয় নাই। এই যে 111 দেখছে, 192 দেখছে, 95 দেখা, ঠিক আছে, কতজন মানুষ এটাকে ক্লিক করে দেখছে। So, এই ব্যক্তি কি করতে পারে, এই ব্যক্তি টিউমেট করতে করতে পারে, লিখতে পারে, পাশাপাশি তার লিংকটাও কিন্তু দিতে পারে। আমি যদি একটু দেখি, এই যে কম্পিউটার ভার্সন দেখেন, লিংক গুলা সে ব্যবহার করতেছে, মানে সবগুলা লিঙ্কিং করা আছে। কিন্তু ভাইয়া ভিজিটর তো কম, ভিউয়ার বুঝি নাই। কম তাই বলতেছি। হ্যাঁ, ভিউয়ার কম হতে পারে, কারণ টেকটিউনসটা এখন মানুষ ব্যবহার করছে কম। একটা সময় টেকটিউনসটা মানুষ প্রচন্ড ব্যবহার করতো। হ্যাঁ, এখন অ্যাকচুয়ালি কি হচ্ছে বিষয়টা দেখেন, এখন সবাই ফ্রিল্যান্সিং এর প্রতি আগ্রহ, এখন তো এখন গুগল থেকেই ইউটিউব, হয়ে যাচ্ছে। এখন সবকিছু আছে। বাট কিছুদিন আগে একটা কথা ভাবেন, আপনার কাছে ব্রডব্যান্ড ছিল না, আপনার ফোনের নেটটা 4G 2012-13 ছিল। সালে ভাইয়া, 10-12 সালে টেকটিউনস এত ব্যবহার ছিল যেটা বলাই মানে। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে দেখেন, যে আপনার কাছে তখন ব্রডব্যান্ড ছিল না, ইন্টারনেট ছিল না, আপনার তখন 4G ছিল না, আপনার কাছে 3G ছিল। তো আপনার পক্ষে কিন্তু ইউটিউবে ভিডিও দেখা অনেক টাফ ছিল, এমবি কিনে ইউটিউবে ভিডিও দেখা অনেক টাফ ছিল। সেক্ষেত্রে এই টেকটিউনস এর জায়গায় যদি আপনি আসতেন, তাহলে আপনাকে হাতে ধরে শিখাইতো কোনো একটা টপিকসে, সেটা স্টেপ বাই স্টেপ লেখা থাকতো এবং হাতে ধরে শিখাইতো, এবং এখানে বিভিন্ন অফার দিত, যে অফারগুলো ছিল খুবই কার্যকরী। যেমন মাঝে মাঝে বলতো যে এই ফ্রিতে নিয়ে নিন 500 মেগাবাইট। আপনি তখন 500 মেগাবাইট মানে আপনার কাছে তখন অনেক কিছু, ঠিক আছে। এখন তো 1 জিবি কি 5 জিবি কি 500 জিবি কি। আমার নিজেই আমি একসময় আমি 2 টাকা 88 পয়সায় 2 MB কিনছি, 2 টাকা 88 পয়সা দিয়ে 2 MB কিনছি। এক টাকায় 3 এমবি পাওয়া যাইতো। তো আমি ভাইয়া বাংলা লিংকে আনলিমিটেড নেট পেয়েছিলাম একবার এই টেকটিউনবিডি থেকে। তো দেখেন তখন অনেক তো টাকা দিয়ে আমরা নেট কিনছি। 2 দিন মতো ইউজ করতে পারছি, তারপরে আবার ওইটা হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে। তো এবং ওইটা দিয়ে MP3 যে সং গুলো আমরা ডাউনলোড করতাম, গানগুলো ডাউনলোড করতাম, সেটাও ফুল ভার্সন ডাউনলোড করতে পারতাম না, সেটা আমরা 64 kbps স্পিডটা ডাউনলোড করতাম, যেটাতে খরচ হয় 1.5 MB খরচ হয়, ঠিক আছে। আর আজকে আপনারা হয়তো জিবি জিবি আপনারা ছবি ডাউনলোড করতেছেন, মুভি ডাউনলোড করতেছেন, বা নাটক ডাউনলোড করতেছেন, আপনার কাছে কিছুই মনে হচ্ছে না, সেটাই স্বাভাবিক। আস্তে আস্তে 5G আসলে দেখবেন আরো সেটা গতি পাবে, ঠিক আছে। এই জন্যই মূলত একটা ডোমেইন হোস্টিং সাইট কেনা হয়েছে, তাহলে ওইটাতে কি করব মানে কোনো আইডিয়া পাচ্ছি না ওই সাইটে। ওয়ার্ডপ্রেস লাগাই নেন, নিয়ে ডিজাইন করতে শুরু করে দেন, ঠিক আছে না। ওয়ার্ডপ্রেস লাগানো হয়েছে। হ্যাঁ, ডিজাইন করতে শুরু করে দেন, থিম লাগান,
থিম লাগান, প্লাগইন লাগান, এগুলা আপনার হচ্ছে একটু ওয়ার্ডপ্রেসে যেই ভিডিওগুলো আছে ইউটিউবে, এটা দেখে আপনাকে আসলে ডিজাইন মানে ওইটা আসলে আমারই সেম এজের আমার মামাতো ভাই, তো আমরা দুজন মিলেই ওইটাকে হ্যান্ডেল করব। তো করতে পারেন। ও অথবা শিখছে ওয়েব ডেভেলপিং, আমি এখানে ডিজিটাল মার্কেটিং শিখছি। তো আমি এটা কি কাজে লাগাবো, কোন বিজনেস আইডিয়া নিব, এটাই আপনি পাচ্ছি না। এটা অ্যাফিলিয়েট করতে পারেন। অ্যাফিলিয়েটের পাশাপাশি আপনি তখন হয়তো যখন সাইটটা র্যাঙ্ক হবে তখন আপনি এখানে লিংকও দিতে পারেন, অন্যের লিংকও পাবেন, টাকা দিয়ে দিবেন। অথবা আপনি তখন অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন যখন আপনি কন্টেন্ট গুলো আপনার ভালো আসবে, আমি একটা ই-কমার্স সবই সাইট করতে পারেন। করব, ই-কমার্স টাইপের কিছু করব সাইটটাকে। বাট আপনি এখন চিন্তা করবেন দুইটা বিষয়, সেটা আমি এটাকে কি প্রোডাক্ট সেলের ইয়া করব, না আমি ব্লগ করব, এই দুইটা আপনার বিষয় মাথায় রাখতে হবে। প্রোডাক্ট সেলের মানে ওই যে দারাজের মতো সাইট করবো কিনা, আপনার নিজের একটা ব্যবসা করতে পারেন এটা দিয়ে, ঠিক আছে। একটা করতে পারেন পোর্টফোলিও সাইট, একটা করতে পারেন ব্লগ সাইট। এগুলা প্রত্যেকটা একটু দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি আসলে কি করতেছেন, ঠিক আছে। ব্লগ সাইটও করতে পারেন। তো এই ছিল বিষয়। তারপর থেকে আসলে দেখেন যে টেক স্কিলস এর গোড্যাডি চাহিদা থেকে কমে গেছে, নেওয়া হয়েছে ওইটা, বুঝলেন? কেনা হয়েছে গোড্যাডি থেকে। হ্যাঁ, গোডাডি ভালো, গোডাডি সাইট ভালো। ওইটার গোডাডি কম কালকে পর্যন্ত নাকি অফার ছিল, তো মাত্র $6 কেনা হয়ে গেছে .com সাইট। অফারে হয়ে যায়। আমি $7.5 কিনছি। তো দেখেন বিষয়টা ছিল ফোরাম নিয়ে আমাদের আজকে ক্লাস। ফোরামে দেখেন একটা ফোরাম দেখাচ্ছিলাম আপনাদের, ফোরাম টাইপের বাংলাদেশি সাইট, যে সাইটটার নাম হচ্ছে techtunes.com। তো এইখানে আসলে মানুষের চাহিদাটা কিন্তু অনেক বেশি ছিল, বাট এখন আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ আমাদের হাতে ইউটিউব চলে আসছে। আমরা ইউটিউবে যে কোনো টিউটোরিয়ালস দেখে নিই, সো টেকটিউনস এর আর দরকার হয় না। প্লাস আমাদের এমবিরও আর কোনো দরকার নাই, ঠিক আছে। ওই 500 এমবি 1 জিবি এমবি আমাদের আর দরকার নাই, এগুলাতে আমাদের পোষায়ও না। আমাদের এখন 10 জিবি বা 20 জিবি এরকম নেট লাগে, অথবা আমাদের ব্রডব্যান্ড লাগে। সবারই আছে, যাদের নাই তারা 10 জিবি কিনে নেয়, অথবা 300 জিবি কিনে নেয় 1 মাসের জন্য। আমি যেটা করতাম, ঠিক আছে। তো টেকটিউনস এর মতো জিনিসের আর দরকার নাই তেমন আপাতত। সেই জন্যই কেবলমাত্র এখানকার দেখেন ভিজিটররা, মাইকটা অফ করেন, আমাকে কথা বলতে দিন। ওকে, তো এখানকে দেখেন, এখানে আপনার হচ্ছে কি হচ্ছে, এখানের পরিমাণটা কমে গেছে, এখানে মানুষের ভিজিটর কমে গেছে। তারপরে যে হয় না তা না, এখানে এখনো মানুষের ভিজিটর হয়, কিন্তু এখন এই যে ভিউ এর সংখ্যা কমে গেছে। এখন দেখতেছে, এটা তাও দেখা হয়েছে দেখেন 19,434 বার দেখা হয়েছে। এটা 2 জন কমেন্টও করছে, যেটাকে এখানে টিউমেট বলতেছে, এবং 5 জন জোস দিছে এটাকে। এটা কি রিলেটেড ছিল, কোভিড-19 এর একটা বিষয় ছিল, ঠিক আছে। সো এই লোক আবার লিঙ্কও দিতে পারে এখন, যেহেতু লেভেল 5 হয়ে গেছে, এখানে লিঙ্কও দিতে পারে। তাহলে এই জায়গায় যেহেতু আপনার 19,400 প্রায় 20,000 ধরেন, বা 19,500 ধরেন, 19,000 মানুষ দেখছে এখানে। তাহলে এই জায়গায় যদি কেউ লিঙ্ক দিতে পারে, তাহলে তার জন্য কতটা বেনিফিট হতে পারে আমাকে একটু বলেন তো। এই লিঙ্কটা দিতে পারছে সে, তার জন্য কতটা বেনিফিট হতে পারে। যদিও সে কোনো সাইটকে দিছে কিনা আমার জানা নাই নির্দিষ্ট, অথবা সে জাস্ট পরিচিতি বাড়ানোর জন্য হয়তো এরকম করছে। তো বিষয়টা এমন যে ফোরাম সাইট গুলাতে বিভিন্ন বিষয়ে ডিসকাস হয়, এই জায়গাগুলোতে আপনি আপনার পজিশন বানাতে হবে আগে। আপনি এসেই লিঙ্ক দিতে পারবেন না, বা লিঙ্ক দেওয়ার হয়তো সুযোগও থাকবে না, লিঙ্ক দিলেও সেটা হয়তো কাজও করবে না, বা সাইট গুলো আপনাকে ব্যানও করতে পারে। এক কথায়, আপনার এই জায়গাতে আপনি স্টেবল না হওয়া পর্যন্ত, স্ট্যাবলিশ না হওয়া পর্যন্ত আপনি হয়তো লিঙ্ক শেয়ার করতে পারবেন না, বা এরকম কিছু নিয়ম কানুন এই ফোরাম সাইট গুলা থাকে। তো এই সাইট গুলাতে প্রথমে আপনাকে আপনার নিজেকে জনপ্রিয় করতে হবে, এখানে পোস্ট করতে হবে, এখানে কমেন্ট করতে হবে, ভালো ভালো কিছু পোস্ট করতে হবে, যেন মানুষে আপনার ভিজিটর বাড়তে থাকে এবং আপনার চাহিদা বাড়তে থাকে, এবং আপনার একটা পরিচিতি তৈরি হয়। এবং এখানে আপনার র্যাঙ্ক যে সিস্টেম গুলো আছে, যে র্যাঙ্ক 5, লেভেল 5, লেভেল 10, এই লেভেল গুলা যেন হয়। হওয়ার পরে যখন আপনি একটা ভালো জায়গায় আসবেন, যেমন এই লোক হয়ে গেছে অলরেডি, এই লোক লেভেল 5 এ চলে গেছে, হ্যাঁ। এই যে আছে, ইনি প্রচুর পোস্ট করছে, সোহানুর রহমান, এবং ভেরিফাইড মেবি ট্রাস্টেড টিউনার। এই যে এই ট্রাস্টেড টিউনার 98টা টিউনস করছে, 165টা টিউমেটস, 15 ফলোয়ার, এরকম ইনার রয়েছে। এবং এখন ইনি লিঙ্ক গুলা ইচ্ছে মতো শেয়ার করতে পারেন, অর্থাৎ